आफ्टरनून फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल शिल्पार लाइफस्टाइल। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আগের ব্লগটা যেখান থেকে শেষ করেছিলাম এই ব্লগটা সেখান থেকেই স্টার্ট করছি। তো তোমরা সবাই সঙ্গে থাকো আর পুরো শেষ অবধি ব্লগটা দেখতে থাকো। আশা করি আজকের এই ব্লগটা তোমাদের সকলের খুব ভালো লাগবে। তো তোমরা তো সকলে আগের ব্লগে দেখেই নিয়েছো যে আমরা হাওড়া থেকে হাওড়া টু কালকা এক্সপ্রেস করে আমাদের যাওয়ার কথা ছিল কালকাতে, কিন্তু হাওড়া টু কালকা এক্সপ্রেস 12 ঘন্টা লেট থাকার কারণে আমরা কালকা থেকে যে টয় ট্রেনটা বুক করেছিলাম সেটা আমরা মিস করে ফেলেছি। মানে অলরেডি আমাদের প্ল্যানে জল ঢেলে দিয়েছে হাওড়া টু কালকা এক্সপ্রেস। তো যাই হোক, সেই কারণে আর কালকা গিয়ে আমাদের কোনো লাভ নেই, কারণ টয় ট্রেন তো আমরা মিস করে ফেলেছি। সেই কারণে আমরা নেমে গেছি চণ্ডীগড়ে, আর চণ্ডীগড় থেকে আমরা গাড়ি নিয়েছি। গাড়িতে আমাদের সমস্ত লাগেজ তুলে আমরা গাড়িতে উঠে পড়েছি। আর এখন কিন্তু ঘড়িতে সময় হয়ে গেছে দুপুর প্রায় 3টে মতন। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর ট্রেনে তো খুব সকাল সকালই ব্রেকফাস্ট করেছিলাম। চণ্ডীগড় থেকে সিমলা যাওয়ার জন্য বাই কারে 1 ঘন্টা মতন কিন্তু আমরা অলরেডি জার্নি করে ফেলেছি। তো তারপর আমরা একটা পাঞ্জাবি রেস্টুরেন্টে দাঁড়িয়েছি এখানে লাঞ্চ করার জন্য। আর এখন কিন্তু ঘড়িতে সময় হয়ে গেছে 3:30 মতন। আর যেই হোটেলে লাঞ্চ করতে আমরা দাঁড়িয়েছি সেই হোটেলের সামনের ভিউটা দেখো। আমরা বাইরে ভিউ দেখতে দেখতেই লাঞ্চ করব। আর আমাদের লাঞ্চ তো এসেই অর্ডার দিয়েছি, এত খিদে পেয়ে গেছিল। যেহেতু আমাদের এখনো বাই কারে প্রায় 5 থেকে 6 ঘন্টা মতন জার্নি করতে হবে, তো সেই কারণে একদম নর্মাল ভেজ থালি আমরা অর্ডার দিয়েছিলাম। তো এই ভেজ থালিতে ছিল সাদা ভাত, মিক্স একটা ডাল, আর ছিল কড়াই পানির, স্যালাড, আর ছিল সেকা পাঁপড়। তো প্রচন্ড খিদে পেয়ে গেছে, তো চলো আগে লাঞ্চটা করে নিই, তারপর তোমাদের সাথে পরে কথা বলছি। তো খুব ভালো আমরা লাঞ্চ করেছি। তো যাই হোক, লাঞ্চ করার পর আমরা আবার উঠে গেছি গাড়িতে। আর আমাদের চোখ মুখ দেখে তো বুঝতেই পারছো যে ঠিক কতটা ক্লান্ত, আর এতক্ষণ পর পেটে ভাত পড়েছে, তো প্রচন্ড টায়ার্ড লাগছে, আর চলছে না এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এখনো তো প্রায় 5 থেকে 6 ঘন্টা মতন আমাদের জার্নি করতে হবে সিমলা যাওয়ার জন্য। তো চলো তোমরাও আমার সাথে সাথে এই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করো। আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে তোমরা কে কে এখনো সিমলা আসোনি। তো আমি তো ফার্স্ট টাইম সিমলা যাচ্ছি। আর সত্যি কথা বলতে বিয়ের আগে আমি কখনো পাহাড় দেখিনি। তো বিয়ের পর ফার্স্ট টাইম আমি গিয়েছিলাম ভাইজাকে তোমাদের দাদা ভাইয়ের সাথে, আর সেকেন্ড টাইম গিয়েছিলাম নর্থ সিকিম, যেটা বলতে পারো আগের বছর আমি করে এসেছি ট্যুর নর্থ সিকিম, গ্যাংটক, দার্জিলিং দিয়ে। তো দেন এটা আমার 3rd টাইম পাহাড়ে আসা। তো এখন অবধি তো পাহাড় দেখতে আমার বেশ ভালোই লাগছে। তো যাওয়ার পর বুঝতে পারবো সিমলা মানালি আমার ঠিক কেমন লাগে। আশা করি ভালোই লাগবে। আর তোমরাও কে কে সিমলা মানালি ঘুরেছো এবং ঘুরে তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো বেশ অনেকক্ষণ পর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এখন কিন্তু দেখতে পাচ্ছ পাহাড়ের সন্ধে হয়ে গেছে, আর এটা আমাদের পাহাড়ের প্রথম সন্ধে দেখা। তোমাদের সাথে কথা বলার পর বাইরের ভিউটা দেখতে দেখতে আমি প্রায় 1 ঘন্টা মতন ঘুমিয়েই পড়েছি। তারপর দেখো এখন আমরা চলে এসেছি শ্রী তারাদেবীর মন্দিরে। এই মন্দিরটা কিন্তু পাহাড়ের অনেকটা উঁচুতে। গাড়ি থেকে নামার পর বুঝতে পারছি এইখানে কতটা ঠান্ডা। আর এই মন্দির সন্ধেবেলা বন্ধ হয়ে যায়, আর আমাদের লাক খুব ভালো ছিল, সেই কারণে মানে 5 মিনিট আগে গিয়ে আমরা পৌঁছেছি বন্ধ হওয়ার। তো সেই কারণে মাকে খুব ভালো মতন দর্শনও করতে পেরেছি। এই মন্দিরের ভেতরে কোনো রকম ক্যামেরা একদমই অ্যালাউ নয়, সেই কারণে মন্দিরের ভেতরটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। খুব ভালো করে মাকে দর্শন করে আমরা বাইরে বেরিয়ে চলে এসেছি। আর মন্দিরের বাইরেটা দেখো সন্ধেবেলা ঠিক কতটা সুন্দর লাগছে। আর এখানে কিন্তু অসম্ভব মানে হাওয়া দিচ্ছে, সঙ্গে প্রচন্ড ঠান্ডা লাগছে। এখানে সন্ধেবেলা পাহাড়ের ভিউটা অসাধারণ লাগছিল পাহাড়ের ওপর থেকে মন্দিরের। তো সেই কারণে তোমাদের দাদাভাইকে বললাম একটু দাঁড়াও তুমি আর আমি একটু ফটো তুলে নিই। তো সেই ফটোগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম।
তারপর মন্দির থেকে বেরিয়ে আমি আর কোনো রকম ভিডিও করিনি। তো দেখো এখন আমরা চলে এসেছি আমাদের হোটেলে। তো হোটেলের ফটোটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি আর গাড়ি থেকে নেবে এখন আমরা যাচ্ছি আমাদের রুমের দিকে। দেখো প্রথমে চলে এসেছি লিফটে। তো লিফটটা এত বড় দেখে আমি তো ঘাবড়ে গেছি। পরে শুনলাম এই লিফটটায় নাকি গাড়িও উপরে ওঠে। এখন আমরা চলে এসেছি হোটেলের রিসেপশনে। তো এখান থেকে আমরা আমাদের রুম বুক করা আছে, রুমের চাবি নেব, চাবি নিয়ে তারপর যাব রুমে। তো চলো রুমে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো রুমের চাবি নিয়ে চলে এসেছি। 201 হচ্ছে আমাদের রুম আর রুমের বাইরের লনটা হচ্ছে ঠিক এই রকম। তো চলো রুম ট্যুরটা তোমাদের ছোট্ট করে একবার দেখিয়ে দিই আমাদের হোটেলের রুমটা কিরকম রয়েছে। হোটেলটা তো খুবই সুন্দর লাগছে আমার দেখে। তো চলো তোমাদের একবার রুম ট্যুরটা দিয়েই দিই। এই হলো আমাদের রুম। এখনো রুমের ইন্টেরিয়রে যে লাইটগুলো রয়েছে সেই লাইটগুলো আমি এখনো সুইচ খুঁজে পাইনি। প্রথমে ভাবলাম ঢুকেই আগে তোমাদেরকে রুম ট্যুরটা দিয়ে নিই, কারণ লাগেজ এখনো আমাদের আসেনি আর ফ্রেশ হতে বেশ কিছুটা সময় লাগবে। আর তোমরা তো দেখতেই পাচ্ছ রুমটা ঠিক কতটা বড়। রুমটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে। আর রুমে ঢুকেই একদম রুমের ডান দিকে রয়েছে ওয়ার্ড্রপ, বাদিকে রয়েছে ওয়াশরুম আর বেডটা দেখো ঠিক কতটা বড়। আর রুমে রয়েছে দুটো করে ড্রেসিং টেবিল এরিয়া, তার সাথে রয়েছে সোফা, টিভি ইউনিট আর মেন অ্যাট্রাকশন রয়েছে এই জায়গাটা। এটা তোমাদের একটু পরে দেখাচ্ছি, তার আগে ভালো করে রুমটা দেখিয়ে দিই তোমাদের। আর এখানে দুটো সোফা রয়েছে, একটা ছোট সেন্টার টেবিল রয়েছে, এখানে ইলেকট্রিক কেটলি, কফি মাগ রয়েছে, এখানে লাগেজ রাখার জন্য কিছু রয়েছে। আর এই রয়েছে আমাদের বেড, তার সাথে এখানে একটা টিভি ইউনিট। আর এখানে তো আরেকটা মিরর রয়েছে, ড্রেসিং টেবিল এরিয়া রয়েছে যেখানে আমরা ব্যাগ রেখেছি। আর এটা একটা ছোট ওয়ার্ড্রপ রয়েছে, এর সাথে এখানে শুগুলো খুলে রেখেছি। আর এটা ওয়াশরুমটাও তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। আগে এদিকের মেন যেটা অ্যাট্রাকশন এই রুমের সেটা আগে তোমাদের দেখিয়ে দিই। এটা কালকে সকালে দেখতে অসাধারণ লাগবে। রাতে তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না, তাও তোমাদের দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে আমাদের সেই ট্যাভেরা গাড়ি। আর এটা হলো হোটেলের সামনের ফ্রন্টের, এখান থেকে আমরা ঢুকলাম। আর এই হলো বাইরের ভিউটা। আর এখান থেকে একটা রোড চলে গেছে যেটা এখন অন্ধকার, তোমরা দেখতে পাবে না, ওটা দিনের বেলা দেখা যাবে। তো যাই হোক, অসাধারণ হোটেল। আর রুম নিয়ে তো কোনো কথাই হবে না। তো চলো, আমাদের এই সিমলা হোটেলের রুম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমাদের সিমলা হোটেলের রুম। আর ওয়ার্ড্রপটা তো খুলে তোমাদের দেখানো হয়নি, তো ভাবলাম সেটাও একবার তোমাদের দেখিয়ে দিই। ওয়ার্ড্রপটা খালিই রয়েছে কারণ আমাদের লাগেজ এখনো আসেনি। আর ওয়ার্ড্রপে রয়েছে দুটো ব্ল্যাঙ্কেট। তো চলো এবার তোমাদের ওয়াশরুমটা দেখিয়ে দিই। তো ওয়াশরুমে দেখো, ওয়াশরুমটাও ঠিক খুবই সুন্দর। এখানে একটা বড় মিরর রয়েছে আর এখানে বেসিন এরিয়া রয়েছে, এছাড়া এখানে কুমোট রয়েছে। তাছাড়াও এখানে একটা জিনিস রয়েছে যেটা হচ্ছে গিজার আছে আর শাওয়ারের জন্য আলাদা করে সেকশন মানে ডিভাইড করা রয়েছে যেটা মিরর দিয়ে, খুবই সুন্দর। আর রুমের সাথে মানে ওয়াশরুমের একটা মিররের কানেক্ট রয়েছে যেটা এখন অফ করা রয়েছে। তো খুবই সুন্দর আর খুবই ক্লিন মানে ওয়াশরুমটা। সিমলা হোটেলের রুম ট্যুর তোমাদের দিয়ে দিলাম। আজকের মতন এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর অবশ্যই আমার ভিডিও দেখতে থেকো। আর যারা এখনো আমার নতুন ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, এরপর তো আরও নতুন নতুন জায়গা ঘুরতে যাব, তোমাদের সঙ্গে আরও নতুন নতুন ব্লগ শেয়ার করব। তো আশা করি তোমাদের এই ব্লগগুলো দেখতে সবার খুব ভালো লাগবে। তো চলো, আজকের মতন এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। প্রচুর জার্নি হয়ে গেছে। তো এই জাস্ট আমরা রুমে ঢুকলাম, তো এখনও ফ্রেশ হয়নি, ফ্রেশ হব। তো ফ্রেশ হয়ে তারপর একটু কফি খাবো, খেয়ে তারপর রাতে ডিনার করে ঘুমাবো, কারণ আজকে পুরোটাই রেস্ট নেব আর শরীরে কোনো এনার্জি নেই। তো কালকে সকাল থেকে আবার আমাদের নানান জায়গায় ট্যুর শুরু হবে। তো সেই ব্লগগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তোমরা সবাই সঙ্গে থাকো। আজকের মতো
মতন টাটা, গুড নাইট। আমি তো ব্লগটা শেষই করে দিয়েছিলাম, ভেবেছিলাম আর ডিনার করতে যাওয়ার সময় তোমাদেরকে সঙ্গে আর শেয়ার করব না কিছু, কিন্তু ডিনার করতে এসে এখানে এসে অবাক হয়ে গেলাম। ডিনারের এত কিছু আইটেম আর মানে হোটেলের অ্যাম্বিয়েন্সটা এতটাই সুন্দর লাগছে যেটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। তো দেখো আমরা এখন চলে এসেছি ডিনার করতে, আর এখানে আনলিমিটেড বুফে রয়েছে, আমাদের রুমের পাশেই রয়েছে একদম ডাইনিং এরিয়া। তো সেখানে আমরা চলে এসেছি এখন ডিনার করার জন্য। তো এখানে ডিনারে কি কি মেনু রয়েছে সেটা তোমাদের একবার বলে দিই। প্রথমেই রয়েছে স্যালাড, তারপর সেকা পাঁপড়, তারপর রয়েছে দই মানে রায়তা, তারপর সাদা ভাত ছিল, মিক্স ডাল ছিল, মিক্স ভেজ ছিল, আর মিক্স ভেজে কিন্তু পনির ছিল, এছাড়াও একদম বাটার পনির ছিল, তন্দুরি বাটার চিকেন রয়েছে, এছাড়াও রয়েছে রুটিতে তন্দুরি রুটি, বাটার নান, হাত রুটি, আর শেষ পাতে রয়েছে সিমই। তাহলে আর বেশি বকবক না করে এখন আমরা করে নিই ডিনার। তোমরা তো দেখতেই পেলে আমাদের ডিনারের মেনুতে কি কি রয়েছে। তো আজকের এই ডিনার করতে করতে আমি এই ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।